হাত পা ছেড়ে দিয়েছে তো মহিলাটা। আমি বলি বাবা বাড়ির লোক কেউ নেই, ঢোকাচ্ছে ওটির পরে। তারপরে এখন শুনছি মানে গাছ পড়ে দিদি ভাইরা ছিলেন নাকি? আরে আমরা সবাই মারে না, আমরা গাছ করতে আমরা কোনো করে ভুল করছি। পুরো পা দুটো দেখলে এখন যে পুরো পা আলাদা হয়ে গেছে, হাঁটু আলাদা হয়ে গেছে। মোটামুটি এখানে 40-50 জন বসেছিল। তো হঠাৎ এই সাইড পেছন দিক থেকে আওয়াজ হয় যে এই গাছ পড়েছে, গাছ পড়েছে, গাছ পড়েছে। তখন ওই গাছটা যেদিকে পড়ে সে সোজা মোটামুটি 15 বসেছিল, 15 জনের মতো। তো যে যেদিক পারে ঝাঁপিয়ে দেয়, কিন্তু একজন ভদ্রমহিলা শুয়েছিল, ও উঠতে পারেনি, ওর বুকের ওপর গাছটা পড়ে যায়। দিয়ে তারপর তার নাকে মুখে ব্লাড বেরিয়ে সাথে সাথে ডেট হয়ে যায়। তারপর আমরা গাছটা সরিয়ে ওকে সাইডে টেনে বের করি। তারপরে এখানে প্রশাসন আসে, এসে পরে বডিটা নিয়ে চলে যায়। ভয় লাগছে না এখানে এতজন বসে আছে? ভয় তো আছি, ভয়ে তো একটা আতঙ্কের মতো হয়ে গেল। এমনিতে তো এখানে সেট ফেট কিছু নেই। তো এখানে যদি হাসপাতালে যদি যিনারা আছেন আর কি, তো ওনারা যদি একটা সেট ফেট করে দেয় তো রোগীর যে আত্মীয় স্বজনরা আছে তাদের জন্য সুবিধা হয় একটু আর কি। বলবো কই থেকে এসছে? আমি এসে মুর্শিদাবাদ সাউরদি থানা, বাড়ি দোগাছি। আমার বাবা বললে আমি গাছতলায় বসি গা, তো বসতে আমি তাহলে বসো গা। বসতে যেয়ে দেখছি তো একটা গাছ হঠাৎ পড়ে যায়, একটা মহিলা মারা গেল। ও মারা যাওয়ার পর একটা ডাল ছিটকে যায়, আমার বাবার পাইলে ফ্র্যাকচার, মানে হাড় ফেটে গেল। তা করতে আমি টামা কেড়ে যা প্লাস্টার করলাম। টামা কেড়ে প্লাস্টার করার পরে আমাকে এক্ষুনি ছাড়লে। ছাড়ার পরে আমি আবার ডিপার্টমেন্টে যাচ্ছি, ক্রিমি ডিপার্টমেন্টে। এইখানে এসেছিলাম দেখাতে ফার্স্ট, যে আমার এই অবস্থা। আর কি হয়েছিল? মানে এখানে যে এত গাছ রয়েছে, ভয় লাগছে না এখানে বসে থাকতে? শুনেন, এখানে আশ্রয় তো বসে, গাছের আশ্রয় সব মানুষ বসে, তখন কে যেন এই বাই চান্স এরকম গাছ ভেঙে পড়ে গেল, কেউ ভাবতে পারেনি। এটাই মানে একটা রুগী নিয়ে এসেছিলেন, আবার একটা রুগী তৈরি হয়ে গেল এখানে। না, ওই সেই রুগীটাই আবার, হ্যাঁ ওই রুগী ছিল, ওই রুগী ডাবল জখম হয়ে গেল। হ্যাঁ। তখন কি বলতে চাইছেন সরকারকে? কি বলবো এখন, ওরা কি করবে না করবে, সরকার এখন আর অনুদান দিবে কি দিবে না সেটা ওদের ভালো মন্দ ওরা জানছে। এখন শহর কলকাতার সরকারি হাসপাতাল SSKM, সেই SSKM হাসপাতালে একেবারে বিপজ্জনক ঘটনা, এবং সেখানে প্রাণ হারালেন এক মহিলা। মূলত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছ এবং তার পেছনে যে গাছ রয়েছে, অর্থাৎ একেবারে শুকিয়ে গেছে যে গাছ, সেই গাছ সোমবার সকালে দিকে হঠাৎ করে ভেঙে পড়ে। এবং এত বড় যে গাছ, এই গাছটাও আমরা দেখতে পাচ্ছি যে কতটা লম্বা একটি গাছ এবং কতটা মোটা একটি গাছ। এবং এই লম্বা মোটা যে গাছ, সেই গাছ হঠাৎ করে SSKM হাসপাতাল চত্বরে ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ার পর এক মহিলার মৃত্যু হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আরও বেশ কিছুজন কিন্তু এই গাছের আঘাতে আহত, এবং তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মূলত এই যে ওয়েটিং লবি বা ওয়েটিং এরিয়া আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন পেশেন্ট তাদেরকে ভর্তি করার পর, তাদের চিকিৎসা করার পরে এইখানে পেশেন্টের বাড়ির লোকেরা অপেক্ষা করে, রোগীর বাড়ির লোকেরা অপেক্ষা করে। এবং বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে SSKM PG হাসপাতালে তারা চিকিৎসা করাতে আসে। অর্থাৎ সেই চিকিৎসা করানোর মধ্যেই কিন্তু এই বিপত্তি। এবং মূলত আমি দেখাই, আমার ক্যামেরা পার্সন তাপস বাইরিকে বলবো যে পুরো এইখানকার যে চিত্র, সেই চিত্রটা দেখাতে, যে কিভাবে একের পর এক গাছ এই এলাকায় রয়েছে এবং বড় বড় গাছ রয়েছে।
যে গাছের ডালও কিন্তু বেশ বড় বড় রয়েছে, মোটা মোটা রয়েছে। অর্থাৎ এই ডাল যদি কারোর মাথায় ভেঙে পড়ে একেবারে অব্যাহতভাবে কিন্তু আহত হবেন তারা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মহিলা, সেই মহিলা নাকি এরকম একটি জায়গায় বসেছিল এবং সেই গাছ যখন ভেঙে পড়ে তখন তার মুখের ওপর, মাথার ওপর পড়ে এবং তারপরেই যেটা শোনা যায় যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছিলেন যে এই যে গাছ, সেই গাছ মাথার ওপর, মুখের ওপর ভেঙে পড়ার পর নাক মুখ থেকে কিন্তু ব্লিডিং হতে শুরু করে, রক্ত বেরোতে শুরু করে। অর্থাৎ তারপরেই কিন্তু তাকে চিকিৎসা ব্যবস্থা করানোর অবস্থায় নিয়ে যাওয়া হলেও তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং তার পাশাপাশি আরও 2-3 জন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মূলত এই যে জায়গা, সেই জায়গায় আমরা দেখছি যে কত মানুষ এই মুহূর্তে এখানে অপেক্ষা করে। এবং দাদা, শুনেছেন একজন মহিলা তিনি মারা গিয়েছেন গাছ পড়ে। হ্যাঁ শুনলাম, এখনই শুনলাম। এখানে যে এরম বসে আছেন, এখানে যে ভয় লাগছে না যে হঠাৎ করে আরও তো গাছ এখানে হ্যাঁ, রয়েছে? ভয় তো লাগারই কথা, কেন সব মানুষজন বসার জায়গা নেই তো, এরকম রাস্তার গাছের নিচেই বসে, ওই পাশে এই পাশে আদার্স কোনো বসার জায়গা নেই। সিট তৈরি হয়েছে কিন্তু শেড হলে ভালো হয়। হ্যাঁ, সেট হলে তো অবশ্যই ভালো হয়। বৃষ্টির সময় সব ভিজে ভিজে লাইনে দাঁড়াতে হয়, এদিক ওদিক ছোটাছুটি করছে। একেবারে হাজার হাজার সংখ্যায় কিন্তু রোগীরা তারা এখানে আসেন, তারা এখানে এসে নিজেদের চিকিৎসা করান। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে উঠছে, সরকার পরিবর্তন হয়ে গিয়েছে, 100 দিনের বেশি সরকার পরিবর্তন হয়েছে এবং তারই মধ্যে এই ধরনের ঘটনা। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে সরকার কি কোনো রকম ব্যবস্থা নেবে যে এই যে গাছ ভেঙে পড়লো, সেই গাছ বিভিন্ন এসএসকেএম হাসপাতাল চত্বরে ঘুরলে আমরা দেখতে পাই যে প্রায় শয়ে শয়ে গাছ রয়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে সেই গাছগুলোর অডিট করানো বা সেই গাছগুলো কি অবস্থায় রয়েছে, সেটা ভেঙে পড়তে পারে কিনা, শুকিয়ে গেছে কিনা, সেই গাছের মৃত্যু হয়েছে কিনা, অর্থাৎ এই ধরনের অডিট কিন্তু করানো দরকার, প্রয়োজন বলে মনে করা হচ্ছে। এবং এত হাজার হাজার সংখ্যায় যারা পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির মানুষজনেরা আসেন, তাদেরও কিন্তু নিরাপত্তা এই মুহূর্তে এই হাসপাতালে দেওয়া দরকার। অর্থাৎ সেটা নিয়েই কিন্তু এতক্ষণ ধরে প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে এই ধরনের মৃত্যু একেবারেই কাম্য নয়। চিকিৎসা করাতে এসছেন তিনি, রোগীর বাড়ির লোক, অর্থাৎ তারই মধ্যে হঠাৎ করে এই ধরনের ঘটনা কিন্তু অবশ্যই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে গোটা এসএসকেএম চত্বর জুড়ে। হাত পা ছেড়ে দিয়েছে তো মহিলাটা, আমি বলি বাবা বাড়ির লোক কেউ নেই, ঢোকাচ্ছে ওটির ঘরে। তবে এখন শুনছি মানে গাছ পড়ে বিধবাইরা ছিলেন নাকি? আরে আমরা সবাই মারা যেতাম, আমরা যাবো বলতে আমরা কোনো করে ঘুরবো বলছি। পুরো পা দুটো দেখলে একটা যে পুরো পা আলাদা হয়ে গেছে, হাঁটুটা আলাদা হয়ে গেছে। হাত পা ছেড়ে দিয়েছে তো মহিলাটা, আমি বলি বাবা বাড়ির লোক কেউ নেই, ঢোকাচ্ছে ওটির ঘরে। তবে এখন শুনছি মানে গাছ পড়ে বিধবাইরা ছিলেন নাকি? আরে আমরা সবাই মারা যেতাম, আমরা যাবো বলতে আমরা কোনো করে ঘুরবো বলছি। পুরো পা দুটো দেখলে একটা যে